সালামু আলাইকুম রাসু ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাই আমি শুনছি আপনি কিছুদিন আগে সৌদি আরবে আপনার পুলিশে ধরছিল, মোটামুটি কিছুদিন জেল খাটছেন, তো এটা এই বিষয়ে কিছু বলেন তো ভাই। ভাই সৌদি আরবের জেলের কথা কইেন না, যত প্রবাসী আসছে একটাই অনুরোধ, হ্যাঁ সবাই বৈধ থাকেন, অবৈধ হবেন না। আচ্ছা, কারণ জেলের ভিতরে অনেক কষ্ট। খাবার দাবার কি দেয় নাকি? খাবার দাবার দেয়, কিন্তু এইভাবে দেয় হ্যাঁ, মান সম্মানের প্রশ্ন। মানে এত বড় বড় রুটিগুলা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, একসাথে 15-20টা এইভাবে তাফাতা ধরে ধরে এইভাবে ডিলটা দেয়। রুটি মানে আপনি হাতে হাতে দেয় না, চাক্কাটা দিয়ে দেয়? হ্যাঁ, ডিলটা দিয়ে দিব। হ্যাঁ, যে ধরতে পারে খাইব, আচ্ছা, যে না ধরতে পারে সে নাই। মানে খাবারের কোনো রুল নাই? না না, কোনো রুল নেই। ঘুমানোর কি সুযোগ সুবিধা? একটা রুমের ভিতরে 50 জন লোক দিব। আচ্ছা, এটার ভিতরে ঘুমানোর কোনো সুযোগ সুবিধা নাই। দাঁড়ায় যদি ঘুমাইতে আর ঘুমাও, আচ্ছা, না ঘুমাইতে পারলে কিছু করার নাই। একটা রুমটা কিরম সাইজ থাকে, কিরম বড়? রুমটা বেশি বড় না, মনে হয় 9 ফুট বাই 8 ফুট বাই 9 ফুট এরকম হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতাস ঢুকার রাস্তা নাই, এরকম অবস্থা। মানে জেলখানার ভিতরে আপনার ওই যে টয়লেট ময়লেট কি আসে বিষয় এগুলা কি? টয়লেটের যে অবস্থা, হ্যাঁ, এটার ভিতরে গেলে বমি করা ছাড়া উপায় নেই। আচ্ছা, জেলখানার সাথেই টয়লেট, ঠিক আছে। এখানে যখন আপনি ঢুকবেন, দুইটা দেখবেন একবারে, আমরা ঢাকা শহরে যে ফুটপাতে যে টয়লেটগুলো থাকে একসাথে, হ্যাঁ, এরকম একজনের পরে একজন সিরিয়াল ধরে রয়েছে। আপনি এদিকটা বসছেন, আরেকজনে আপনার পিছনে দাঁড়ায় রয়েছে টয়লেটে। হ্যাঁ, টয়লেটে এরকম একটা অবস্থা। কষ্ট। কোনো দরজা নাই। পুলিশে কি মারে? জেলখানাত কি পুলিশে মারে? অবশ্যই। কি লাগে? টাইমে মনে করেন, এই যে আপনি ঘুমাইতেছেন, হুট করে এসে ডাক দিব, যদি না উঠেন পিছন দায় লাথি মারবো, বাড়ি মারবো, এই আর এরা আর কথা কয়ে লাভ নাই। আর তো সবাই প্রবাসী যারা আছেন সবাই বৈধ থাকেন, হ্যাঁ ইনশাআল্লাহ। অবৈধ হয়েন না, আর অবৈধ হয়ে আমার মতো জেল হাইটেন না। আপনি কতদিন জেল কাটছেন? আমি প্রায় 10-15 দিন আসছিলাম। 10-15 দিন? মানে আপনার কি কারণে ধরে নিয়েছিল? আমার অযথা ধরে লেগে গেছিল। আমার আকামা টাকামা সব আছে, হ্যাঁ, আকামা দেখার পরও কই আল্লাহ এর কাপসা এরা কে লেগে? মানে এটা কি আসলে এরকম কথা আমরা অনেক শুনছি যে আকামা টাকামা থাকার পরেও পুলিশে ধরে লয়ে থাকে, এটা কি আসলে? হ্যাঁ, পুলিশে যাইতেছে গাড়ি লিয়ে, আমি আমার ডাক দিছে, দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে কইতেছে জি বাকামা, তারপর আকামা দিলাম, দেওয়ার পরে দেখা করে কইলো কি আল্লাহ এর কাপসা এরা তারপরে আমি বললাম যে সুবহান আকামা মওজুদ লেশের কাপসা এরা। মানে আপনার আকামা আছে, সব কিছু আছে, এরপর আপনার নিচে? হ্যাঁ, লেশের কাপসা এরা। কই আল্লাহ মাফি কালাম উস্কুত আল্লাহ এর কাপসা এরা। আমি আর কি করব ভাই? পরে আপনার কোম্পানি আমার ফোন দানা কেমন আনছে, আইসের কিভাবে কি আসে? তারপরে কোম্পানিতে ফোন দিলাম, কোম্পানি ফোন ধরে না, ফোন ধরে না। পরে 10-15 দিন পরে গিয়ে ফোন ধরছে, ধরে আমার ওইখান থেকে চলে আসছে। তার মানে সৌদি আরবের জেলে খুবই কষ্ট, তাই তো নাকি? প্রচুর কষ্ট, প্রচুর। ধন্যবাদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মানে আপনি করে জানাইলেন। অনেক প্রবাসী আছে জেলখানার বিষয়ে জানে না, তো এই ভিডিওর মাধ্যমে ওরা জানতে পারবো। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।